আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব যে আপনাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক কেন নষ্ট হয় বা অতিরিক্ত ল্যান্ডিং পেজের লিঙ্ক কেন নষ্ট হয় বা কি কারণে ল্যান্ডিং পেজের লিঙ্ক নষ্ট হয় বা এটার জন্য আপনারা কি করবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, টেনে বা স্কিপ করে দেখবেন না। টেনে বা স্কিপ করে দেখলে আপনারা গুরুত্বপূর্ণ অনেক কিছুই বুঝতে পারবেন না। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ল্যান্ডিং পেজের লিঙ্কটা ফার্স্টে আপনার যে কারণে নষ্ট হয় সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজে ক্রিয়েট করার কারণে। অর্থাৎ আপনারা যদি ল্যান্ডিং পেজ গুগল সাইটের ব্ল্যাঙ্ক থেকে ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজটা অতিরিক্ত নষ্ট হবে, যার কারণে আপনারা মার্কেটিং করতে পারবেন না ভালোভাবে। আর ল্যান্ডিং পেজের লিঙ্ক যদি অতিরিক্ত নষ্ট হয়, আপনি যদি 1 ঘন্টা মার্কেটিং করেন, 1 ঘন্টা পর যদি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা নষ্ট হয় সেক্ষেত্রে আপনার 1 ঘন্টাই লস। কারণ আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার লিঙ্কে যদি ট্রাফিক ক্লিক করে সেই ক্ষেত্রে আপনার অফারে যাবে না, এবং অফারে না গেলে কিন্তু আপনার লিড কাউন্ট হবে না। সো এর কারণে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক নষ্ট হয়। আরও অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে রয়েছে অনেকগুলো মার্কেটিং, মানে কি একসাথে অনেকগুলো সাইডে মার্কেটিং করলে একটা লিঙ্ক দিয়ে সেক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা অতিরিক্ত নষ্ট হয়। কারণটা হচ্ছে অনেকেই আপনার মানে লিঙ্কে রিপোর্ট মারে। অর্থাৎ আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন সেক্ষেত্রে ফেসবুক থেকে কিন্তু আপনার অ্যাডমিন, অর্থাৎ আপনি যে ইউএসএ বা ইউকে বা যে কোনো যে কান্ট্রির অফার নিয়ে কাজ করবেন সেই গ্রুপে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হয়। সেই অ্যাডমিন যদি আপনার লিঙ্কে রিপোর্ট মারে সেই ক্ষেত্রে আপনার লিঙ্কটি নষ্ট হয়ে যাবে। সো অতিরিক্ত মার্কেটিং করার কারণে লিঙ্ক নষ্ট হয় এবং বিভিন্ন জায়গায় মার্কেটিং করার জন্য আপনার লিঙ্ক নষ্ট হয়। অথচ মানে কি আপনার যদি ফেসবুকে মার্কেটিং করেন সেক্ষেত্রে যদি আপনাকে ফেসবুকে থেকে রিপোর্ট মারে সেক্ষেত্রে আপনার লিঙ্কটা অত দ্রুত নষ্ট হবে না। বা যদি আপনি টিকটক থেকে মার্কেটিং করতে গিয়ে আপনার টিকটক থেকেও রিপোর্ট মারে, বা আপনার যদি আদার্স অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে যদি মার্কেটিং করার কারণে যদি রিপোর্ট মারে আপনার লিঙ্কতে, সেই ক্ষেত্রে আপনার লিঙ্কটা নষ্ট হবে অতি দ্রুত। কারণটা হচ্ছে আপনার একটা ল্যান্ডিং পেজ দিয়ে আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন না। অর্থাৎ আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে সেই ল্যান্ডিং পেজটা দিয়ে, অর্থাৎ সেই সাব আইডি দিয়ে আপনি একটাও জায়গায় মার্কেটিং করবেন। সো আর কিভাবে ফেসবুক পেজে মার্কেটিং করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখতে পারবেন। আর কিভাবে প্রফেশনালভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সো এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, সেইখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। আর আমাদের নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে আপনারা আপনাদের মানে প্রশ্নগুলো যদি কোনো সমস্যা পান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনাদের অ্যান্সার দেওয়া হবে। কারণ হচ্ছে কি আপনারা ইউটিউবে সবসময় কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে গিয়ে জয়েন হয়ে আপনাদের মতো অনেকে মানে ইউজার আছে, ওইখানে আপনারা কমেন্ট করলে আমি না অ্যান্সার দিতে পারলেও আপনাদের মতো অনেকেই আছে, সেগুলো তারা আপনার প্রবলেমের সমাধান দিয়ে দিতে পারবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফেসবুক পেজে গিয়ে আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। ওইখানে আমাদের ভিডিও নতুন ভিডিও ইউটিউবের মতো আপলোড করা হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।